3 দশক পর জাতিসংঘ সদর দপ্তরে বৈঠক হতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আর বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। প্রধান উপদেষ্টার সফর সঙ্গী শহীদুল আলম বলেন, এই বৈঠকে বাংলাদেশের সাথে শুধু যুক্তরাষ্ট্রের নয়, বিশ্বের সাথে সুসম্পর্ক গড়ে উঠবে। আর বিশ্লেষকরা বলছেন, জিএসপি সুবিধা পাওয়া নিয়েও এই বৈঠকে গুরুত্ব পাবে। জাতিসংঘের সদর দপ্তর থেকে বিস্তারিত হাবিব রহমানের প্রতিবেদনে। জাতিসংঘের ৭৯তম অধিবেশনে এবার বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর সরকারে আসা মোহাম্মদ ইউনূস সম্মেলনে কিভাবে বাংলাদেশকে উপস্থাপন করবেন সেটি নিয়েও চলছে আলোচনা। এসব আলোচনার মধ্যে সবচেয়ে গুরুত্ব হিসেবে দেখা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আর ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক। তার সফরসঙ্গী আলোকচিত্রী সাংবাদিক শহীদুল আলম বলেন, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কটা গুরুত্বপূর্ণ। কিভাবে আগের সম্পর্কের চেয়ে আরো ভালো সম্পর্ক করা যায় তা নিয়ে জো বাইডেনের সাথে কথা হতে পারে। স্বৈরাচার মুক্ত বাংলাদেশে গণহত্যার বিষয়টি সহ 16 বছরের দুঃশাসনের বিষয় নিয়েও জো বাইডেনের সাথে আলোচনা হতে পারে বলে জানান এই আলোকচিত্রী। আমেরিকার মতন একটা শক্তিশালী দেশ, তার সাথে আমাদের সম্পর্ক কি থাকবে সেটা নিয়ে আমাদের ভাবারই দরকার। ক্ষেত্রটা তৈরি করা যাতে নাকি ভবিষ্যতে বাংলাদেশের সাথে শুধু আমেরিকা না, সকল পৃথিবীর দেশগুলির সাথে আমাদের একটা সুসম্পর্ক থাকে। আমাদের অনেক কিছু পাওয়ার আছে, অনেক রকমের দাবি আছে, এবং ভারতের সাথে বাংলাদেশের একটা মানে দ্বিপাক্ষিক একটা শ্রদ্ধার সম্পর্ক থাকবে, সেটাই তো আমরা আশা করি। গণমাধ্যমের স্বাধীনতা, জলবায়ু পরিবর্তনের বিষয়টি অগ্রাধিকার পেতে পারে। আমাদের মিডিয়া নিয়ে, আমাদের শিক্ষা নিয়ে, আমাদের ক্লাইমেট চেঞ্জ নিয়ে অনেকগুলি জিনিস নিয়ে আলাপ করায় আগ্রহী। আমি মনে করি যেই জায়গায় হয়তো সবচেয়ে বড় ভূমিকা বাংলাদেশ রাখবে সেটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জের ক্ষেত্রে বাংলাদেশ একটা জোরালো ভূমিকা রাখবে, এবং আমি মনে করি বাংলাদেশ সেখানে নেতৃত্ব দিতে পারে। বিশেষজ্ঞরা আশা করছেন, যুক্তরাষ্ট্রের কাছে জিএসপি সুবিধা ফিরে পাওয়ার বিষয়টি আলোচনায় থাকবে। জিএসপি সুবিধা, গার্মেন্টের যে আমাদের যে বিষয়টা বন্ধ করা হয়েছিল স্বৈরাচারী হাসিনার সময়, তার অপকর্মের কারণে, এটা যদি চালু হয় তাহলে আমরা লক্ষ লক্ষ এমপ্লয়মেন্ট পাবো দেশে। আমরা দেশ থেকে অনেক গার্মেন্ট দেশে পাঠাতে পারবো। তবে অনেক কিছুই নির্ভর করছে বিশ্ব নেতারা বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে কিভাবে গ্রহণ করবে তার উপরেই। নানা ধরনের সংকট মোকাবেলা করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে দায়িত্ব পালন করতে হচ্ছে। জাতিসংঘের ৭৯তম সম্মেলনে বিশ্ব নেতাদের বোঝাতে হবে কোন পরিস্থিতির মধ্য দিয়ে তাকে বাংলাদেশের দায়িত্ব নিতে হয়েছে। তার ভাষণে বিশ্ব নেতারা কতটা আশ্বস্ত হন তার উপর নির্ভর করছে জাতিসংঘের সম্মেলন কতটা ফলপ্রসূ হবে বাংলাদেশের জন্য। হাবিব রহমান, ৭১, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।